সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ইজি ট্রিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ত্রিকোণমিতির ধারাবাহিক লেকচার 11 নিয়ে চলে আসলাম। তো আজকে লেকচার 11তে আমরা তিনটা ম্যাথ সলভ করব। তোর মধ্যে 20 নম্বর ম্যাথ হলো রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 সমান cosec a প্লাস cot a। অর্থাৎ আমাদের একটা বাম পক্ষ দেওয়া আছে, এটা সমান আমাদেরকে ডান পক্ষটা প্রমাণ করতে বলছে। তো আমাদেরকে বাম পক্ষে বলা হয়েছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1। তো আমি এর আগের ক্লাসে আলোচনা করছিলাম, তখন বলছিলাম যে এই টাইপের ম্যাথ গুলাতে আমরা সবসময় হরের দিকে তাকাবো, যে হরে আমাদের মাইনাস চিহ্ন দেওয়া আছে নাকি প্লাস চিহ্ন দেওয়া আছে। তো আমরা দেখতেছি এখানে হরের মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো আমি বলছিলাম যে হরের যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা উভয় পাশে প্লাস দিয়ে গুণ করব, আর যদি হরে প্লাস চিহ্ন থাকে তাহলে উপরে নিচে মাইনাস দ্বারা গুণ করব, অর্থাৎ অনুবন্ধী দ্বারা। তো তাইলে তোমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই লাইনটা লিখবা। তো তারপর আমরা যদি দেখি আমাদের এখানে যেহেতু sec a মাইনাস 1 আছে, যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে আমরা প্লাস দ্বারা গুণ করব। তাহলে যদি লিখি, দেখো আমাদের মাইনাস আছে, আমরা উপরে নিচে প্লাস দ্বারা গুণ করব। দেখো আমাদের হরে যেহেতু মাইনাস আছে তাই আমরা উপর নিচে প্লাস দ্বারা গুণ করলাম। তাহলে দেখো এটা আমাদের এখানে আছে একটা sec a প্লাস 1, এখানে আছে একটা sec a প্লাস 1, অর্থাৎ দুইটা sec a প্লাস 1। তাহলে এই দুইটা sec a প্লাস 1 কে আমরা চাইলে হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে দেখো হোল স্কয়ার লিখলাম। তারপর দেখো এখানে আছে sec a প্লাস 1, এখানে আছে sec a মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা বীজগণিতের সূত্র শিখছিলাম না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। তাহলে দেখো এরপরে যদি দেখি, তাহলে দেখো আমাদের sec a প্লাস 1 স্কয়ার আছে, আমরা এটাকে রেখে দিচ্ছি, প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড। তাহলে দেখো আমরা সূত্রটা যদি দেখি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে দেখো সুতরাং sec স্কয়ার a সমান 1। তাহলে মাইনাসটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দেখো sec স্কয়ার এর জায়গায় আমরা চাইলে 1 প্লাস tan স্কয়ারে বসাতে পারবো। তাহলে দেখো sec স্কয়ার এর জায়গায় আমরা বসাচ্ছি 1 প্লাস tan স্কয়ার a। তারপর দেখো আমাদের মাইনাস 1 আছে, আমরা মাইনাস 1টা লিখতেছি। তাহলে এখন যদি দেখি, দেখো আমাদের এখানে আছে মাইনাস 1, এখানে আছে প্লাস 1, তাহলে এই দুটাকে আমরা কেটে দিতে পারবো। তারপর যদি দেখি, দেখো sec a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার a। তাহলে দেখো আমরা চাইলে এই স্কয়ার আর রুট কেটে দিতে পারবো। তাহলে দেখো স্কয়ার আর রুট যদি আমরা কেটে দিই তাহলে আর কি থাকবে, আমাদের উপরে থাকবে sec a প্লাস 1 আর নিচে থাকবে tan a। তাহলে এখন দেখো আমরা এই tan এটা কি এই দুইটার উপরেই আছে, sec এর নিচেও tan a আছে, 1 এর নিচেও tan a আছে। তাহলে দেখো এখন যদি আমরা আলাদা করে লিখি, sec a বাই tan a প্লাস, দেখো sec এর নিচেও tan a আছে, 1 এর নিচেও tan a আছে, 1 বাই tan a। তাহলে দেখো এখন জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, তারপর ম্যাথটা হয়ে যাবে। দেখো sec a সমান আমরা কি একদম প্রথম ক্লাসে সূত্র শিখছি, sec a সমান হলো 1 বাই cos a। তারপর দেখো tan a সমান আমরা শিখছিলাম sin a বাই cos a, sin a বাই cos a। তাহলে দেখো 1 বাই tan a সমান আমরা কি জানি, আমরা জানি না cot a সমান 1 বাই tan a। তাহলে দেখো আমরা এখানে cot a লিখতেছি। তাহলে দেখো এটাকে যদি আমরা
ভাগটাকে যদি গুণাকারে নিয়ে আসি 1/cos a ইনটু, আমরা কি জানি ভাগকে যদি গুণাকারে নিয়ে আসতে হয় নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে দেখো cos এটা আমাদের উপরে তুলে দিব, sin এটা নিচে নামবে, প্লাস cot a থাকবে। তাহলে দেখো নিচেও আছে cos a, উপরেও আছে cos a, তাহলে আমরা cos a কেটে দিব। তাহলে এরপর আমরা লিখবো উপরে আছে আমাদের 1/sin a, 1/sin a প্লাস এখানে আছে cot a। তাহলে দেখো একটু যদি কোয়েশ্চেনটা খেয়াল করো, আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে cosec a প্লাস cot a। তাহলে দেখো আমাদের cot a টা অলরেডি চলে আসছে। এখন দেখো 1/sin a সমান আমরা কি জানি cosec a, তাহলে এখানে লিখবো cosec a প্লাস cot a থাকবে। তাহলে এটাই হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এই ম্যাথটা একটু বড়, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তাহলে দেখো এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, একুশ নম্বর ম্যাথ আমাদের বলছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে তাহলে দেখো cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে দেখো আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a, কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে দেখো তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে cos a প্লাস sin a সমান √2 cos a লিখবা। তাহলে দেখো এরপরে যদি আমরা উভয় পক্ষে √2 দ্বারা গুণ করি, √2 cos a, এই ম্যাথটা অনেক ভাবে করা যায়, আমি একদম সহজ মেথডটাই আলোচনা করতেছি। দেখো উভয় পক্ষে যদি √2 দ্বারা গুণ করি, সাইডে তোমরা লিখে দিবা উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে পাই। তাহলে তারপর দেখো, দেখো এখানে আছে আমাদের √2 cos a। দেখো আমাদের দেওয়া আছে √2 cos a সমান cos a প্লাস sin a, অর্থাৎ এটার জায়গায় আমরা cos a প্লাস sin a লিখতে পারবো। দেখো cos a প্লাস sin a প্লাস √2 sin a সমান, দেখো √2 আর √2 গুণ করে কি হয়, √2 হোল স্কয়ার, আর স্কয়ার আর রুট কাটাকাটি গিয়ে 2 হবে। তাহলে 2 cos a। তাহলে দেখো আমাদের প্রমাণের সময় √2 sin এটা ছিল, অর্থাৎ আমরা এটাকে ঠিকভাবে রেখে দিব। এখন আমাদের cos a মাইনাস sin a নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই পাশে আমাদের 2 cos a আছে, তাহলে দেখো √2 sin এটাকে যদি আমরা রেখে দিই, দেখো এখানে 2 cos a আছে, 2 cos এটা আমরা লিখলাম। দেখো এই পাশে আছে প্লাস cos a, প্লাস cos এটাকে যখন আমরা সমান চিহ্নর ডান সাইডে নিয়ে যাব তখন এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a। এখানে আছে প্লাস সাইন এ, প্লাস সাইন এ কে যখন আমরা ডান সাইডে নিয়ে যাব এটা হয়ে যাবে মাইনাস সাইন এ। তাহলে দেখো সুতরাং √2 sin a সমান, দুইটা থেকে একটা চলে গেলে আমাদের একটা cos a থাকবে, মাইনাস সাইন এটা থাকবে। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটা চলে আসছে, অর্থাৎ cos a মাইনাস সাইন a সমান √2 sin আমাদের প্রমাণ করতে বলছে, এটা চলে আসছে। এটা লিখে দিব প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ। তাহলে দেখো এরপর আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, 22 নম্বর ম্যাথটা যদি দেখি, যদি
tan a সমান যদি 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের tan a সমান 1/√3 দেওয়া আছে। এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের এই রাশিটা সমান কি এটার মান আমাদের বের করতে বলছে। তাহলে দেখো তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে tan a সমান 1/√3 এটা দিয়ে লিখবা। তাহলে দেখো আমি যদি শুরু করি, দেখো আমাদের এটা যদি দেওয়া থাকে, দেখো আমরা কি ত্রিকোণমিতিতে আমরা কি জানি সমকোণী ত্রিভুজ ইউজ করে ম্যাথগুলো করতে হয়। তাহলে দেখো এটাকে যদি আমরা সমকোণ ধরি, দেখো আমাদের কোণ ধরতে হবে একে। তাহলে দেখো আমরা একে যদি অ্যাঙ্গেল ধরি, এটাকে আমাদের অ্যাঙ্গেল ধরতে হবে, এটা আমাদের সমকোণ। তাহলে দেখো tan a সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের পার্সপেক্টিভে লম্ব কোণটা আমরা জানি কোণের ঠিক বিপরীত বাহুটাই হলো লম্ব। তাহলে আমাদের লম্ব হবে 1। তাহলে দেখো ভূমি কোণটা আমরা জানি অ্যাঙ্গেলের ঠিক পাশেরটাই হলো ভূমি। তাহলে দেখো ভূমি হবে √3। দেখো আমাদের ভূমি আর লম্ব দেওয়া আছে, অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজটা বের করব। দেখো তাহলে তোমরা লিখবা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখো অতিভুজে আমাদের আছে এসি, তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো আমাদের এবির মান কত দেওয়া আছে √3 স্কয়ার প্লাস বিসির মান কত দেওয়া আছে 1। তাহলে দেখো 1 স্কয়ার। তাহলে দেখো স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে হবে 3 প্লাস 1 সমান হলো 4। তাহলে দেখো এসি স্কয়ার এর মান হলো 4, তাহলে এসি কে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে √4 এর বর্গমূল হলো 2। তাহলে আমাদের অতিভুজ পেয়ে গেছি না, এখন আমাদের অতিভুজ হলো 2। তাহলে দেখো আমাদের প্রথমে লম্ব আর ভূমি দেওয়া ছিল, আমরা অতিভুজটা বের করে ফেলছি। তাহলে দেখো আমরা এসির মানটা 2 পেয়ে গেছি, অর্থাৎ আমাদের অতিভুজের মান 2 আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। তাহলে দেখো আমাদের এখন যেটা দেওয়া আছে সেটা যদি লিখি, দেখো আমাদের প্রদত্ত রাশিতে ছিল কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে, অর্থাৎ আমাদের কোসেকে এবং সেকের মানটা লাগবে। তাহলে দেখো এই ত্রিভুজের অনুসারে আমরা কোসেকের মানটা যদি বের করি, কোসেকে সমান, তাহলে কোসেকে সমান আমরা কি জানি অতিভুজ ভাই ভূমি, অতিভুজ ভাই লম্ব। তাহলে দেখো আমাদের অতিভুজ কোনটা, আমরা কি জানি সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো অতিভুজ, অর্থাৎ এইটা হল যদি সমকোণ হয় এটার ঠিক বিপরীত বাহু কত 2। তাহলে দেখো লম্ব কোনটা, আমরা কি জানি অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটাই হলো লম্ব, অর্থাৎ 1। তাহলে 2/1। তাহলে তারপর দেখো আমাদের বের করতে হবে সেকে। তাহলে দেখো সেকে সমান আমরা কি জানি অতিভুজ ভাই ভূমি। তাহলে দেখো অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে দেখো অতিভুজ আমরা কি জানি সমকোণের ঠিক বিপরীত বাহুটাই হলো অতিভুজ, তাহলে আমাদের অতিভুজ হলো 2। তাহলে ভূমি কোনটা, আমরা কি জানি অ্যাঙ্গেলের ঠিক পাশেরটাই হলো ভূমি, তাহলে ভূমি হলো √3। তাহলে এখন দেখো আমরা কোসেকের মানটাও পেয়ে গেছি, সেকের মানটাও পেয়ে গেছি, এখন জাস্ট আমরা মানটা বসিয়ে দিব। তাহলে দেখো আমরা যদি পাশে মানগুলো লিখে রাখি, কোসেকের সমান 2, সেকের সমান 2/√3। তাহলে দেখো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতেছি। প্রদত্ত রাশি আমাদের ছিল কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। তাহলে দেখো আমরা কোসেকের মান পাইছি 2, সেকের মান পাইছি 2/√3। তাহলে দেখো আমরা কোসেকের জায়গায় বসাবো 2 স্কয়ার মাইনাস সেকের জায়গায় বসাবো 2/√3 স্কয়ার ডিভাইডেড কোসেকের জায়গায় বসাবো 2 স্কয়ার প্লাস সেকের জায়গায় বসাবো 2/√3
স্কোয়ার। তাহলে দেখো, তাহলে আমরা কি জানি 2 স্কোয়ার সমান 4 মাইনাস, তাহলে দেখো এখানে 2 কে যদি আমরা স্কোয়ার করি কত হবে, 2 কে যদি স্কোয়ার করি 4, আর √3 কে যদি স্কোয়ার করি 3 ডিভাইডেড, দেখো 2 কে স্কোয়ার করলে 4 প্লাস 2 কে স্কোয়ার করলে 4 আর √3 কে স্কোয়ার করলে 3। তাহলে দেখো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তারপর আমাদের মানটা চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লসাগু নিতে পারবো, এখান থেকে আমরা 3টা লসাগু নিতে পারবো। তাহলে দেখো 3 কে যদি আমরা লসাগু নিই তাহলে কি 3 এর সাথে 4 গুণ হবে, 3 4 12 মাইনাস, তারপর দেখো 3 এর সাথে 3 ভাগ হয়ে 1 হয়ে যাবে, আর 1 এর সাথে 4 গুণ করলে 4 ডিভাইডেড, দেখো এখানেও আমাদের কত লসাগু হবে 3, তারপর দেখো 3 এর সাথে 4 গুণ হয়ে 12 প্লাস, দেখো 3 3 চলে যাবে, 3 3 ভাগ হয়ে 1 হয়ে যাবে, তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4। তাহলে দেখো এরপরে যদি আমরা দেখি, দেখো 12 থেকে 4 গেলে 8 ডিভাইডেড 3, 12 সাথে 4 যোগ করে 16 ডিভাইডেড 3। দেখো এখন আমরা ভাগকে আবার গুণে নিয়ে আসবো, দেখো 8/3 গুণ, তাহলে ভাগকে গুণে নিয়ে আসলে কি হয়, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে দেখো আমাদের 3টা উপরে উঠে যাবে, 16 নিচে থাকবে। তাহলে দেখো আমাদের 3 3 চলে যাবে। দেখো 8 কে যদি আমরা 16 দিয়ে কাটি কত, 8 দুগুণে 16, তাহলে দেখো উপরে থাকবে 1, নিচে থাকবে 2। তাহলে আমাদের এই মেথের আনসার হলো হাফ। দেখো এই মেথে আমাদের জাস্ট 10 এ সমান একটা মান দেওয়া ছিল, আমাদের কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে এটা বের করতে বলছে। তাহলে আমাদের কোসেক এবং সেকের মানগুলো তো ছিল না, তাই আমরা 10 এ থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, আমাদের অতিভুজটা দেওয়া ছিল না, অতিভুজটা আমরা বের করছি, তারপর এখান থেকে আমরা সেকে কোসেকের মানগুলো বের করে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিছি। দেখো আজকে আমরা যে 3টা ম্যাথ আলোচনা করছি, এই 3টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। যদি তোমাদের এই 3টা ম্যাথে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।